আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে। আমি জাহিদুল ইসলাম। ইরান আমেরিকা যুদ্ধের সবশেষ পরিস্থিতি নিয়ে আজকের এই লাইভে যুদ্ধের তথ্য জানাবো তুরস্ক থেকে। ইসরায়েলের অহংকার, ইসরায়েলের অর্থনীতির অন্যতম চাবিকাঠি হাইফার অয়েল রিফাইনারি বা তেল শোধনাগারকে জ্বালিয়ে তছনছ করে দিয়েছে ইরান। ইরানের মিসাইল হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের তেলের। আপনারা যে ছবিটি দেখছিলেন সেটি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ছবি নয়। এটি আজকে ইরানি মিসাইল হামলার পর ইসরায়েলের অয়েল রিফাইনারির সত্যিকার চিত্র। আরো দূর থেকে আরেকটি ছবি দেখাচ্ছি। ইরানের মিসাইল ঠিক হিট করেছে পিন পয়েন্টে ইসরায়েলের অয়েল রিফাইনারিতে। গত কয়েকদিনে ইরানের অন্তত 40টি বিজ্ঞান গবেষণাগার, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছিল ইসরায়েল। হামলা চালিয়েছে ইরানের তেল শোধনাগারে, বিদ্যুৎ প্ল্যান্টে। তার পাল্টা জবাব দিতে ইরান তার পাল্টা হামলা অব্যাহত রেখেছে। আমাদের কাছে চলে এসেছে ইরানের সর্বশেষ মিসাইল হামলার ভিডিও ফুটেজও। শুধুমাত্র ইরান থেকেই নয়, লেবানন থেকে হিজবুল্লাহ প্রচন্ড রকম আক্রমণ অব্যাহত রেখেছে লেবাননের ভেতরে প্রবেশ করা দখলদার বাহিনীর বিরুদ্ধে। লেবাননের একটি আবাসিক ভবনে 15 জন দখলদার সেনা অবস্থান করেছে। তাদেরকে ট্রেস করতে পারেছে লেবাননের গেরিলারা। তারপর সেখানে পিন পয়েন্ট স্ট্রাইক করেছে। শুধু স্ট্রাইক করেই ক্ষান্ত হয়নি, তারা আবার ভিডিও করে প্রমাণ রেখে দিয়েছে। শুধু তাতেই শেষ হয়নি, একজন ইসরায়েলি সেনা নিহতের সংবাদও নিশ্চিত করেছে। চলুন দেখে আসি আগে অ্যাকশন, তারপরে তার প্রতিক্রিয়া। আপনারা নিশ্চয়ই স্পষ্ট দেখতে পাচ্ছেন লাল বৃত্তাকারের ভেতরে দখলদার সৈন্যদের মুভমেন্ট। যেহেতু যুদ্ধটা লেবাননের মাটিতে হচ্ছে, এই মাটির প্রতিটি ইঞ্চিতে লেবাননের নিজস্ব সৈন্যদের পায়ের ছাপ রয়েছে এবং লেবাননের মাটির নিচে সর্বত্র তাদের টানেল রয়েছে। তারা কিন্তু ঠিক পিন পয়েন্টে হিট করেছে। আমরা আগেও বলেছি যে হিজবুল্লাহর হাতে কিন্তু নিজেদের বানানো নয়, বরং ইরানের এবং রাশিয়ার বানানো অ্যাডভান্স সব অস্ত্র রয়েছে। যুদ্ধটা এখন আর শুধুমাত্র ইসরায়েল বনাম ইরান নয়, যুদ্ধটা হচ্ছে আমেরিকার অস্ত্রের সাথে রাশিয়ার অস্ত্রের লড়াই। এবং সেই লড়াইয়ে আজকে আবারও প্রাণ গেল এক ইসরায়েলি সৈন্যের। এখন পর্যন্ত ইসরায়েল স্বীকার করেছে লেবাননে আজকে তাদের একজন সেনা হতাহত হয়েছে। কিন্তু আপনারা দেখেছেন লেবাননে 15 জন সেনার উপর শুধু একটি স্ট্রাইকে কি ভয়াবহ রকম বিস্ফোরণ হয়েছে। সেখানে কয়জন সেনা নিহত হওয়া সম্ভব? আপনার মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। নিজেদের আহত নিহতের সংখ্যাকে কমিয়ে দেখানোর চেষ্টা করে ইসরায়েল, কিন্তু তারপরও একদম লুকিয়ে রাখতে পারছে না। আজকে এই ইসরায়েলি সেনার নিহতের সংবাদটি স্বীকার করেছে। অন্যদিকে ইরানের বিরুদ্ধে গত কয়েকদিন আগে ইরানের নৌবাহিনীর প্রধান আলী রেজা তাংশিরিকে হত্যার দাবি করেছিল ইসরায়েল। ইরান আজকে স্বীকার করেছে যুদ্ধের ময়দানে ডিউটিরত থাকা অবস্থায় বন্দর আব্বাসে শত্রুর আক্রমণে ইরানের অ্যাডমিরাল আলী রেজা তানসিরি নিহত হয়েছে। কিন্তু ইরান বলেছে তারা পিছপা হবে না মাতৃভূমি রক্ষার লড়াইয়ে। এক আলী রেজার মৃত্যুতে ভীত না হয়ে এগিয়ে আসছে আরো শত সহস্র আলী রেজা।
ইরানের ভূখণ্ডকে রক্ষা করার জন্য, এবং তারা একটি অ্যানিমেশন মুভি তৈরি করেছে। চলুন দেখে আসি ইরানের তৈরি করা সেই ভিডিওটি। এই ভিডিওতে দেখানো হচ্ছে এক আলী রেজার পিছনে আরো কত আলী রেজা দাঁড়িয়ে আছে। পেছনে শত্রুর জাহাজগুলো আগুনে জ্বলছে। ইরান কিন্তু প্রচারণা যুদ্ধেও প্রচন্ড রকম শক্তিশালী একটা দেশ। ইরানের মিডিয়া মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী মিডিয়া। আজকে আমি সারাদিন লাইভে আসতে পারিনি, কারণ বিশ্ববিদ্যালয়ে এক্সামের ডিউটি ছিল। আজকে একটি কোর্সের পরীক্ষা ছিল। কোর্সটির নাম গ্লোবালাইজেশন অ্যান্ড মিডিয়া। এই কোর্সে আমি প্রায়োরিটি দিয়ে মুসলিম বিশ্বের মিডিয়া পড়াই, এবং যেহেতু এখন ইরান যুদ্ধ চলছে, ইরানের মিডিয়ার স্ট্র্যাটেজি, তাদের প্রপাগান্ডা স্টাইল, এগুলো পড়িয়েছি। তো সেখানে ইরান কিন্তু শুধুমাত্র যুদ্ধের ময়দানে তাদের কারিশমা দেখাচ্ছে না, তারা প্রচারণা প্রপাগান্ডার ময়দানেও কিন্তু তারা তাদের মনসিয়ানা দেখাচ্ছে। প্রিয় দর্শক, আজকে দুটি গোয়েন্দা অভিযান নিয়ে আপনাদেরকে তথ্য জানাবো। এক নাম্বার, ইরানের গোয়েন্দা সংস্থা ইরানের ভেতরে মোসাদের বেশ কয়েকজন এজেন্টকে গ্রেপ্তার করেছে, এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রের একটি চালান উদ্ধার করে ফেলেছে। সেই চালানের ছবি তারা প্রচার করেছে। আমরা তুর্কিপিডিয়ার টেলিগ্রাম চ্যানেলে সেই ছবিগুলো দেখিয়েছি, এবং এই ভিডিওর থাম্বনেইলে আপনারা দেখেছেন একটি টেবিলের উপরে অনেকগুলো ছোট ছোট অস্ত্র। শত্রুরা বাইরে থেকে ইরানকে বারবার আঘাত করেও ইরানকে ভাঙতে পারেনি। ইরান ভাঙলেও মচকাবে না। ইরান এখন পর্যন্ত সুদৃঢ়ভাবে তাদের মাতৃভূমির জন্য লড়াই করে যাচ্ছে। এখন ভেতর থেকে ফিতনা ফাসাদ তৈরি করার জন্য ছোট ছোট অস্ত্র দিয়ে গুন্ডা সন্ত্রাসী পাহলবির সাপোর্টারদেরকে মাঠে নামানোর চেষ্টা করেছিল বিদেশি শক্তি, এবং সেই অস্ত্রে শুধু ক্ষুদ্র অস্ত্র নয়, তাদের হাতে দেয়া হয়েছিল ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলও, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, গাইডেড মিসাইল। কিন্তু এইগুলো চলে এসেছে ইরানের গোয়েন্দা সংস্থার হাতে। ব্যর্থ হয়েছে তাদের আরেকটি অভিযান। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে বিভিন্ন মোড়ে মোড়ে বাসিস বাহিনী চেক পয়েন্ট বসিয়ে রেখেছে। সেখানে রয়েছে এছাড়াও আহ জানফেদা বাহিনী নামে আরেকটি স্পেশাল ফোর্স, যারা ইরানকে নিরাপত্তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। প্রিয় দর্শক, অন্যদিকে ইরান আরেকটি কূটনৈতিক এবং গোয়েন্দা সফলতা পেয়েছে। নেগেভ মরুভূমির ভেতরে ইসরায়েলের একটি গোপন সামরিক এয়ারবেজে চাকরি করত একজন ইসরায়েলি নাগরিক। 23 বছর বয়স্ক সেই ইসরায়েলি নাগরিককে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তার সাথে যোগাযোগ করে ইরানের গোয়েন্দারা। তারপর তার সাথে একটা ডিল হয়, এবং তারা তাকে, সে যে এয়ার বেজে চাকরি করে সেখানকার ছবি, লোকেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ দেওয়ার প্রস্তাব করে। বিনিময়ে তাকে পেপালের মাধ্যমে টাকা দেয়া হয়। সেই ইসরায়েলি নাগরিক বুঝতে পারে যে তারা বিদেশি গোয়েন্দা, কিন্তু কাঁচা টাকার লোভে ইরানি গোয়েন্দাদের হাতে তুলে দেয় ইসরায়েলের স্পর্শকাতর তথ্য। পরবর্তীতে ইসরায়েলি কাউন্টার ইন্টেলিজেন্সের হাতে গ্রেপ্তার হয়েছে সেই ইসরায়েলি, স্বীকার করেছে ইরানের গোয়েন্দাদের সহযোগিতা করার সেই কথাটি। তবে ইরান ইতিমধ্যেই তার হাতে হাতিয়ে নিয়েছে ইসরায়েলের গোপন তথ্য, এবং তারা হিট করেছে নেগেভ মরুভূমির ভেতরে নেভাতিভ এয়ারবেজে, যেখানে ইসরায়েলের F-35 ফাইটার জেটগুলো থাকে। অন্যদিকে এই যুদ্ধের দামাতলে বড় ধরনের একটি আক্রমণ হয়েছে কুয়েতে। কুয়েতে লবণাক্ত পানি পরিশোধন করে খাবারের পানি আহ তৈরি করার যে একটি ডিসেলিনেশন প্ল্যান্ট ছিল, সেখানে ড্রোন হামলা হয়েছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই ড্রোন হামলাটি ইরান করেনি, এই ড্রোন হামলাটি ইসরায়েল করে থাকতে পারে। এর মাধ্যমে আরবদের ক্ষতি করা এবং ইরানের উপর দোষ চাপানোর চেষ্টা করা হয়েছে। প্রিয় দর্শক, যুদ্ধ উভয় পক্ষে হামলা পাল্টা হামলা চলছে। আজকে ইরানের রাজধানী তেহরানে, ইরানের আবাদানে, ইরানের আরো কয়েকটি শহরে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত আছে।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে একটা আলোচনা চলছে, একটা ডিল হতে পারে, কিন্তু এই সব কিছুকেই আই ওয়াশ বলছে ইরান। ইরান বলছে আমেরিকার সাথে কোনো আলোচনা হচ্ছে না। যুদ্ধ বন্ধ করার জন্য একটা উদ্যোগ নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গিয়েছিল ইসলামাবাদে, কিন্তু সেখান থেকেও বড় কোনো সুসংবাদ নেই। শাহবাজ শরীফের মতো দুর্বল মেরুদণ্ডহীন নেতারা মার্কিন প্রেসিডেন্টের কাছে যে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে রাজি করাতে পারবে, যেখানে যুদ্ধের কলকাঠি নাড়ছে নেতানিয়াহু। শুধুমাত্র শাহবাজ শরীফ নয়, আজকে যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পের কাছে ভিক্ষা চেয়েছে ট্রাম্পের আরেক দোসর মিশরের প্রেসিডেন্ট সিসি। সিসি বলছেন আল্লাহর হস্তে ভিক্ষা চাই, যুদ্ধটা বন্ধ করেন, আল্লাহর হস্তে ভিক্ষা চাই। চলুন দেখে আসি সিসির অনুনয় صحيح. বিনয় ট্রাম্পের لن কাছে। يستطيع أحد إيقاف الحرب في منطقتنا في الخليج إلا أنت. وأنا بكلمك باسم الإنسانية وباسم كل محب السلام، وأنت فخامة الرئيس من المحبين للسلام. بوجه لك এই সিসি সেই সিসি যেই সিসি মিশরের ইসলামপন্থীদের বিরুদ্ধে অগ্নিগর্ভ আলোচনা করে, আগুনের ফুলকির মতো বক্তৃতা দেয়। দেখুন ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুরোধ করতে গলাটাকে কত নমনীয়, কোমল, নরম করেছে। কি মৃদু স্বরে বলছে ডোনাল্ড ট্রাম্প, আব্বুজি আপনি আমাদের এই যুদ্ধটা বন্ধ করেন প্লিজ, দোহাই লাগে আপনার। এই আরব আর্মি, মিশরের এই আর্মি বছরের পর বছর সৌদি আরব থেকে, আমিরাত থেকে বিপুল পরিমাণ ডলার খসিয়েছে। তোমরা আমাদেরকে টাকা দাও, তোমরা বিপদে পড়লে আমরা তোমাদেরকে রক্ষা করব। আরব আর্মি, আমরা আরব জাহানের সবচেয়ে বড় আর্মি, কচু রক্ষা করেছে। মিশরের সেনাবাহিনী সম্পর্কে শহীদ সাইয়েদ কুতুব বলে গিয়েছিলেন, জেনে রাখো মিশরের যুবকেরা, এই সেকুলার সেনাবাহিনী কোনোদিন তোমাদের নিরাপত্তায় কাজে দিবে না। এদের কাজ হলো ইসরায়েলকে পাহারা দেওয়া, এদের কাজ হলো আমেরিকার গোলামি করা। এই বাহিনী, তোমরা যদি কখনো ইসলামের পক্ষে আসো, কাজ করতে চাও, তোমাদের বুকে গুলি ছুড়বে। কথাগুলো কতটা সত্য হিসেবে প্রমাণ হয়েছে। আজকে আরব জাহান তছনছ হয়ে যাচ্ছে। আরব মিলিটারি, আরব জাতীয়তাবাদের জনক জামাল নাসেরের মিলিটারি আজকে নীরব। মিশরের কোনো উচ্চ বাক্য নেই। মিশর এখন, মিশরের সাবেক সেনাপ্রধান স্বৈরশাসক সিসি এখন মিউ মিউ করে বলছে প্লিজ ট্রাম্প আব্বুজি যুদ্ধটা বন্ধ করো প্লিজ। إيقاف الحرب في منطقتنا في الخليج إلا أنت. وأنا بكلمك باسم الإنسانية وباسم كل محب السلام، وأنت فخامة الرئيس من المحبين للسلام. بوجه لك رسالة مباشرة. আজকের লাইভ শেষ করব একটা সুসংবাদ দিয়ে। এত যে হামলা হচ্ছে আমেরিকার ঘাঁটিগুলোতে, কি ক্ষয়ক্ষতি হচ্ছে। আমেরিকার ১৩টি ঘাঁটি সম্পূর্ণরূপে বসবাসের ব্যবহারের অনুপযুক্ত হয়েছে। ইসরায়েল অফার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেই ঘাঁটিগুলো থেকে গাট্টি বুস্কা সবকিছু বেঁধে ইসরায়েলে ফেরত আসার জন্য, ইসরায়েলের ভেতরে সেগুলো সেট আপ করার জন্য। অনেক মনীষীরা বলেছেন, ছোটবেলা মারিফুল কোরআন নামে একটি তাফসির গ্রন্থ ছিল, সেখানে পড়তাম, সেখানে লেখা ছিল যে ইসরায়েল নামক রাষ্ট্রটি কোনো আলাদা স্বাধীন রাষ্ট্র নয়, এটি আমেরিকা এবং ইউরোপের একটি মিলিটারি বেজ, একটি ঘাঁটি। এরাই এটাকে তৈরি করেছে, এরাই এটাকে পাহারা দিয়েছে। এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যে আমেরিকার ঘাঁটিগুলো ছিল, সেই ঘাঁটিগুলো আসলে আমেরিকার সেই ঘাঁটিটাকেই পাহারা দেওয়ার জন্য ছোট ছোট ঘাঁটি। ইরান বলছে আমরা আরবদের মাথায় যে ভাইরাস বসেছিল, সেই ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টি ভাইরাস পুশ করছি। আরবের পবিত্র মাটি থেকে আমেরিকার সকল ঘাঁটিগুলোকে আমরা উচ্ছেদ করছি, উচ্ছেদ করব। প্রিয় দর্শক, এই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্পষ্ট জানাচ্ছে তারা তেল দখল করতে চায়, ইরানের তেল, ইরানের গণতন্ত্র, ইরানের মানুষের অধিকার, এইসব নিয়ে কিন্তু এখন আর খুব বেশি কথাবার্তা নেই। আসল চেহারায় ফিরে এসেছে ডোনাল্ড ট্রাম্প। এই যুদ্ধে আপনি কোন পক্ষে, ইরান নাকি আমেরিকা?
মন্তব্য জানাতে পারেন আপনাদের আপনাদের মতামত। সাউন্ড কম আসছে বলছেন, যাদের সাউন্ড কম আসছে তারা একটু সাউন্ডটা ভলিউমটা বাড়িয়ে শুনবেন। আপনারা দেখছেন তুর্কিপিডিয়া নামক একটি ইউটিউব চ্যানেল। টেলিভিশন চ্যানেলের মতো সাউন্ড সিস্টেম আমাদের পক্ষে অসম্ভব। টেলিভিশন চ্যানেলগুলোতে অনেক উন্নত প্রযুক্তির, অনেক এক্সপেন্সিভ সাউন্ড সিস্টেম ব্যবহার হয়। আমি আমার সাধ্যের সবটুকু দিয়ে সাউন্ড ভালো কোয়ালিটি দেখানোর চেষ্টা করছি। আমাদের সীমাবদ্ধতাটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রত্যাশায় শেষ করছি এখনের মতো লাইভ। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে। আল্লাহ হাফেজ।